ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এলাম টিপস উইথ সুদীপ্তা থেকে। আমি সুদীপ্তা আপনাদের মাঝে আবারও নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন ও সুস্থ আছেন। তো যারা আমার চ্যানেলে আজ নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শীতকালে আমরা পা ফাটার হাত থেকে কীভাবে বাঁচতে পারি তার উপরে একটি ভিডিও। তো তার জন্য আমাদের লাগবে মোম এবং সরিষার তেল। আজকাল পা ফাটা যেন একটা কমন রোগ হয়ে দাঁড়িয়েছে এবং এটা কিন্তু খুবই খারাপ লাগে দেখতে। যে কোনো বয়সের মানুষেরই কিন্তু পা ফেটে থাকে এবং সেটা অনেক বেশি কষ্টকর এবং দেখতেও কিন্তু ভালো লাগে না। তো আমরা যদি নিয়মিত পায়ের যত্ন নিই তাহলে কিন্তু এই প্রবলেমগুলো থেকে আমরা সারা জীবনের জন্য মুক্তি পেতে পারি। তো আজ আমি আপনাদের সাথে এমন একটি রেমেডি শেয়ার করব যেটা আপনি যদি রেগুলার পারপাসে ব্যবহার করেন তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনার পায়ের থেকে আর কোনো রকমের কোনো প্রবলেম আপনাকে ফেস করতে হবে না। তো তার জন্য এখানে আমি নিয়েছি কিছুটা পরিমাণ সরিষার তেল। যতটুকু পরিমাণে আমার দরকার আমি ঠিক ততটুকু পরিমাণে নিয়েছি এবং আপনারা যদি আরও বেশি পরিমাণে তৈরি করতে চান সেক্ষেত্রে আপনারা তেলের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর এখানে আমি ব্যবহার করছি গ্লিসারিন। গ্লিসারিন এমন একটি জিনিস যেটা যে কোনো স্কিনে কিন্তু খুব সুন্দরভাবে স্যুট করে এবং এটা শীতকালে ত্বকের জন্য কিন্তু মেডিসিন। এবং আপনি যদি রেগুলার গ্লিসারিন ব্যবহার করেন তো আপনার ত্বক এত সুন্দর নরম আর কোমল থাকবে যেটা আপনি নিজেকে ধরলে অবাক হয়ে যাবেন। এবং এখানে আমি আরও একটি জিনিস অ্যাড করব, সেটা হলো ভ্যাসলিন। রেগুলার জিনিসপত্র যেগুলো আমাদের ঘরে সবসময়ের জন্য বিদ্যমান থাকে আমরা কিন্তু সেই জিনিসগুলো দিয়ে কিন্তু চমৎকার জিনিস তৈরি করে নিতে পারি, যেটা আমাদের লাইফের যে কোনো রকমের ছোটোখাটো স্কিন প্রবলেম কিন্তু নিমেষেই সলিউশন হয়ে যেতে পারে। হাজার হাজার টাকা খরচ করেও কিন্তু আপনি এই সলিউশন কোথাও পাবেন না। ঘরে থাকা এই সকল রেমেডি দিয়ে এত সুন্দর জিনিস তৈরি করা যায়, আপনারা জাস্ট এই ভিডিওটা দেখলে কিন্তু অবাক হয়ে যাবেন এবং আপনারা যখন এই জিনিসটি ব্যবহার করবেন তখন কিন্তু আপনারা বিশ্বাস করতেও বাধ্য হবেন। তো এখানে আমি 3টা ইনগ্রিডিয়েন্টস ভালোভাবে মিশিয়ে নেব। তো ফ্রেন্ডস দেখুন, এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তবে এটা কিন্তু মিশবে না কারণ ভ্যাসলিন কিন্তু সহজে কোনো কিছুর সাথেই মিশতে চায় না। পায়ের স্কিন যখন খারাপ হয়ে যায় তখন কিন্তু আমরা ইচ্ছা মতন জুতা পরতে পারি না এবং এটা মেয়েদের জন্য কিন্তু অনেক বেশি লজ্জাজনক। এবং এটা যেহেতু সবসময় দেখা যায় তো অবশ্যই এটাকে সবসময় একটু সময় নিয়ে হলেও ভালোভাবে পরিচর্যা করা উচিত। নিয়মিত যে কোনো জিনিসের পরিচর্যা করলেই কিন্তু সেটা সুন্দর একটি ফলাফল কিন্তু আমরা পাবো। তো এখন আমি এখানে ক্যান্ডেল ইউজ করব, মোমবাতি এগুলো আমার ব্যবহার করা ছিল তো আমি এগুলোই ব্যবহার করছি। আর এখানে আমি সুতাটা কিন্তু এভাবেই রেখে দিচ্ছি, তার কারণ হলো এটা আমরা পরবর্তীতে তুলে নেব। তো সেটা আমি আপনাদের সাথে অবশ্যই পরে দেখাবো, ভিডিওটির সাথেই থাকুন। তো এখন আমরা যেটা করব, আমরা এটাকে ডাবল বয়েলিং প্রসেসিং করে গলিয়ে নিব। আর আপনারা যদি চান তো এটা আপনারা ওভেনেও করতে পারেন, তবে এই প্রসেসিংটা বেশি ভালো। তো দেখুন, এখন আমি এটাকে পানি গরম করেছি এবং তার উপরে আমি আরেকটি বাটি রেখে সেটাকে গরম করছি। আর এই তাপে কিন্তু আমাদের এই তেল, ভ্যাসলিন, গ্লিসারিন এবং মোমের যে সংমিশ্রণটি আছে সেটা কিন্তু গলে একে অপরের সাথে মিশ্রিত হয়ে যাবে। তো এই সময় কিন্তু একটু সাবধান থাকবেন, যেহেতু গরম ওয়াটার এবং এখানে আমরা ডাবল বয়েলিং প্রসেসিং ব্যবহার করছি তো এখানে হাতে তাপ লাগতে পারে বা বাটিটা এর ভিতরে পড়ে যেতে পারে। অবশ্যই একটু সাবধানে কাজটি করবেন। আর এখানে আমার একদম জিনিসটি গলে কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো এখন এটাকে আমি আরেকবার নেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখন যেটা করতে হবে, একটা কন্টেনারে করে এটা যত জলদি সম্ভব স্টোর করতে হবে। তার কারণ হলো এটা কিন্তু সময়ের সাথে সাথে জমাট বেঁধে যাবে। খুব বেশি হলে 5 মিনিটের মধ্যেই কিন্তু এটা জমাট বাঁধা স্টার্ট হয়ে যাবে এবং আপনি একটা পরিষ্কার কন্টেনার নিয়ে তার মধ্যে এটা ভালোভাবে স্টোর করে রাখবেন। এটা আপনি 1 মাসের জন্যও তৈরি করতে পারেন, আবার পুরো শীতের জন্যও তৈরি করতে পারেন এবং এটা কখনোই নষ্ট হবে না। আপনি বাইরে রেখে খুব ভালোভাবে আপনি যখন দরকার হবে তখন ব্যবহার করতে পারবেন এবং এটা আপনারা পরিষ্কার পায়ে ভালোভাবে ক্লিন করার পরে পায়ের গোড়ালিতে এবং আঙ্গুলের ফাঁকে আপনারা এটা ভালোভাবে লাগিয়ে দেবেন এবং তারপর যেটা করবেন, একটা সক্স পরে নেবেন। যেহেতু এটা উইন্টার সিজন সো কোনো রকমের কোনো প্রবলেম কিন্তু হবে না। আপনারা নর্মালি একটি মোজা পরে সারা রাত এটা পায়ে রেখে দিতে পারেন। আবার আপনারা যদি চান যে আমি রাতে মোজা পরবো না তাহলেও কিন্তু হবে, আপনারা দিনেও এটা ব্যবহার করতে পারেন এবং এটা আপনারা লাগিয়ে রাখার কিছুক্ষণের মধ্যেই কিন্তু ফলাফল পেয়ে যাবেন। তো রেগুলার এটা ব্যবহার করলে আপনার পায়ের যত রকমের প্রবলেম আছে, পা ফাটা বা পায়ে যত রকমের সমস্যা তৈরি হয় সব কিছু কিন্তু একদম নিমেষেই সেরে যাবে। আর আপনি 1 সপ্তাহ পরে কিন্তু এর রেজাল্টটা দেখতে পাবেন। আর এখানে কিন্তু দেখুন অলরেডি জমাট বাঁধা শুরু হয়ে গেছে। তো অবশ্যই এটা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আশা করছি আপনারা হতাশ হবেন না। বাচ্চা থেকে বুড়ো এটা কিন্তু সবাই ব্যবহার করতে পারে আর এটা ব্যবহারে কোনো সাইড ইফেক্ট নাই। সুতরাং আপনারা ব্যবহার করে কেমন ফল পেলেন অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন আরও একটি ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।